সখীপুরবাসী, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আগামীকাল পবিত্র ঈদুল আজহা বাংলাদেশি বা বাঙালি জাতির সামনে এক ত্যাগের, আত্মত্যাগের বা মহান রব্বুল আলামিনের প্রতি ভালোবাসা এবং তার প্রতি কুরবানির জন্য একটি দিন পবিত্র ঈদুল আজহা আগামীকাল। আমরা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান এই দিনটিকে যথাযথ মর্যাদা এবং সম্মানের সাথে উদযাপন করতে যাচ্ছি। গত 3 দিন যাবৎ ভীষণভাবে অসুস্থ, ঠান্ডা, কাশি, জ্বর। আমি দেশবাসীর কাছে এবং প্রিয় বাসীর কাছে দোয়া চাচ্ছি যেন দ্রুত সময়ে সুস্থ হয়ে সকল মানুষের পাশে থেকে সেবা করতে পারি এবং সবার সাথে মিলেমিশে ঈদুল আজহা উদযাপন করতে পারি। এই মুহূর্তে আমাদের প্রিয় নেতা, প্রিয় সখীপুরবাসীর জননন্দিত প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট আহমেদ খান পবিত্র হজ পালন উদ্দেশ্যে মক্কা মদিনায় অবস্থান করতেছেন। মহান রব্বুল আলামিনের কাছে আরাধনা করি, প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার নেতাকে সুস্থভাবে পরিবার পরিজন নিয়ে তার হজ পালন করে দেশে ফিরে আসার তৌফিক দান করেন। তিনিও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, সখীপুরবাসীর মানুষের কাছে দোয়া চেয়েছেন। তিনার পক্ষ থেকে আমিও সখীপুরবাসীর মানুষের কাছে আমার প্রিয় নেতার জন্য দোয়া চাই এবং সখীপুরবাসীদের সকল মানুষের কাছে জনাব অ্যাডভোকেট আহমেদ খানের পক্ষ থেকে সালাম, অভিনন্দন এবং ঈদ মোবারক জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ঈদুল আজহা এই দিনটি আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আমরা আত্মত্যাগের মাধ্যমে, কুরবানি শব্দের অর্থ হল আল্লাহর প্রতি নিজেকে কুরবানি দেওয়া বা ভালোবাসাটাকে উজাড় করে আল্লাহর প্রেমে, আল্লাহর সান্নিধ্যে উজাড় করে দেওয়ার জন্য কুরবানি। আমরা সেই দিনটি উদযাপন করতে যাচ্ছি। আমরা সবাই যেন সেই মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করতে পারি। সখীপুর বাসায় তথা সারা বাংলাদেশের সকল মুসলমান এই দিনটি যেন যথাযথ মর্যাদার সাথে এই দিনটি আমরা উদযাপন করতে পারি। মহান রব্বুল আলামিনের কাছে এই দোয়া, এই প্রত্যাশা করি, এই কামনা করি। আমরা সখীপুরের সকল রাজনৈতিক দলের, সকল পেশাজীবী সংগঠনের মানুষের কাছে আমি প্রত্যাশা করব আমরা সবাই যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সহায়তা করি। এই মুহূর্তে দেশে
কোনো অবস্থাতে যেন সকিপুরে কোনো বিশৃঙ্খলা অবস্থা তৈরি না হয়, এটা আমাদের সবার যার যার জায়গা থেকে সেই অবস্থা দেখতে হবে। বিভিন্ন বণিক সমিতি, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, আমাদের সবারই দৃষ্টি রাখতে হবে সকিপুরটা যেন কোনো অবস্থাতেই কোনো অবক্ষয় না ঘটে, সামাজিক কোনো বিশৃঙ্খলা না ঘটে। আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা যেন সবাই সহায়তা করি এবং তাদের সহযোগিতা নিয়ে সারা সকিপুরটা যেন মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে, চলাফেরা করতে পারে, বিভিন্ন মার্কেট বাজারঘাট করতে পারে। এদিকে আমাদের সকলকেই সজাগ থাকতে হবে। আমি সকিপুরের প্রত্যেকটি মানুষের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমরা সবাই সুখে শান্তিতে মিলেমিশে সকিপুরকে সুন্দর রাখবো, শান্তিতে রাখবো। সকিপুর মানুষকে, সকিপুরটা সমৃদ্ধিশালী হোক, সকিপুর উন্নত হোক, এটা আমাদের সকলের কাম্য থাকবে। সকিপুর একটি এলাকা, এটাকে উন্নত করার, এটাকে সমৃদ্ধিশালী করার, শিক্ষা, সংস্কৃতি এবং সকল দিক থেকে উন্নত রাখার দায়িত্ব আমাদের সকলের। পুলিশ বাহিনী যারা আছে তাদের কাছে অনুরোধ রাখবো, তারা যথেষ্ট চেষ্টা করতেছে। আমরা সকলে যদি তাদের একটু সহায়তা করি তাহলে সকিপুরের ব্যবস্থা ভালো। এটি আমাদের এলাকা থেকে বাসা বাড়ি বানায় সকিপুর অবস্থান করতেছেন। আপনারা অনেকেই বাসা তালা দিয়ে গ্রামে চলে যাবেন। আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবো, যার যার বাসা রক্ষা করার দায়িত্ব আপনাদের। কারো বাসায় যে পুলিশ পাহারা দেবে না, বাসায় চুরি যাতে না যায় সেজন্য বাসায় সিকিউরিটি রাখার দায়িত্ব আপনাদের। যে কোনোভাবে বাসাটা যাতে চলে না যায় সেই দায়িত্ব আপনারা পালন করবেন। আর বেপরোয়া মোটরসাইকেল চালানো সকিপুর এটা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। অভিভাবকদের বলবো, আপনার ছেলে মেয়েকে মোটরসাইকেল চালানো থেকে বিরত রাখুন এবং আপনার ছেলে যাতে মোটরসাইকেল ব্যাপকভাবে না চালায় সেদিকে আপনি সতর্ক করুন। আর পুলিশ ভাইদের বলবো, বেপরোয়া এবং বিকট সাউন্ড দিয়ে যারা মোটরসাইকেল চালায় তাদের প্রতিহত করুন, তাদের গ্রেপ্তার করুন। আমরা রাজনৈতিক সংগঠনের, সামাজিক সংগঠনের যারা আছে সকলের মিলে এটাকে প্রতিহত করতে হবে। এবং বাসাবাড়ির দিকটা আবারও বলছি, আপনারা যার যার বাসা সেই নিরাপদ রাখার ব্যবস্থা করুন, যাতে কোনোভাবে বাসা চলে না যায়। এই দিকটা আপনারা সকলে খেয়াল রাখবেন। দেশবাসীর কাছে বা সকিপুরবাসীর কাছে ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার জন্য দোয়া চেয়ে, আমার নেতা জনাব অ্যাডভোকেট আহমেদুল খানের জন্য দোয়া চেয়ে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া চেয়ে, আমাদের মাতা দেশমাতা দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। ঈদ মুবারক।